বিধানসভায় এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, আজকের মধ্যে টেকনিক্যাল রিপোর্ট বিলের চলে যাবে। অন্য রাজ্যের সঙ্গে এখানকার বিষয় আলাদা। অবিলম্বে পাশ করানো উচিত রাজ্যপালের। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উদ্যোগ নিক রাজ্যপাল। বাংলার স্বার্থে বিরোধী নেতারা কোনো বৈঠকে আসেন না। তারা না এলে কিছু করার নেই। বাইরের কিছু আলোচনাও করা যায়, সেগুলো করা যায় না। বিরোধীরা তো সবারই পদত্যাগ চাইছেন। কন্যাশ্রীকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানেই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ শিরোনাম। আজকের মধ্যে টেকনিক্যাল বিল চলে যাবে। এর আগেও অনেক বিল গেছে, সব বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট সেটা যায়। নতুনত্বের পিছনে রাজ্যপাল নিজে যদি নিজের ডিসকাশন এক্সারসাইজ করতেও পারতেন, এটা মেনটেনেবিলিটি কি আছে না আছে এবং এটাতে কনফারেন্স লিস্টে আছে কি নেই, এগুলো তো আমাদের কনস্টিটিউশন খুললেই সব পর জানা যাবে। যাই হোক, উনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন, নিশ্চয়ই ল ডিপার্টমেন্ট টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে। আমি প্রত্যাশা করি উনি দ্রুত গতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য। অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার তার প্রেক্ষাপট আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক। তো আমাদের এখানে সত্যি কথা এই ঘটনাটাকে নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এবং তাদের দুশ্চিন্তা, এটা এত বেশি পরিমাণে সমস্ত মানুষকে হৃদয়ে টাচ করে গেছে যে আমার মনে হয় এটা অবিলম্বে এটা পাস হওয়া দরকার। বিধানসভা সদস্য নয়, তাদের নাম এক্সপান্স করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ব্যাপারে হয় বিধানসভার আভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কি এক্সপান্স হবে না হবে, ইট ইজ উইদিন মাই ডিসকাশন, উইদিন মাই ডোমেইন, উইদিন মাই। সুতরাং এইটা নিয়ে আমি আপনাদের বিরোধীদের বক্তব্য, মানে এটা বিরোধীরা হাউসে এসে বলবে, আসুক না, আমার সাথে দেখা করে বলুক না। বিরোধীদের তো অনেক বক্তব্য থাকতে পারে। বিরোধীরা তো অনেক এর পদত্যাগ চাইছে, তার পদত্যাগ চাইছে, স্পিকারের পদত্যাগ চাইছে। ওরা তো পারলে সবার পদত্যাগ চায়, সাংবাদিকদেরও পদত্যাগ চাক, তাহলে খুশি হবে। আর কন্যাদের রক্ষা করতে বিধানদের আপনি দেখেন এখানে আপনার ইয়েতে রয়েছে। ফলে রাজ্যের যে সমস্যাগুলো আপনি আলাদা করে কি কোনো রকম তাদের সঙ্গে শাসক বিরোধী উভয়কে নিয়ে কোনো মিটিং বা তাদের কাছে কোনো বার্তা দিতে চাইবেন? আমি তো চাই, আমি তো একাধিকবার আমি বিরোধী দলের নেতাদের বলেছি, তারা কোনো সভায় আসবেন না, তারা মিটিং আসবেন না, তারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আসবে না। এবং আমাদের যখন আমরা সমস্ত পরিষদীয় দলের সদস্যদের নিয়ে অল পার্টি মিটিং ডাকি, সেই মিটিংও তারা আসেন না। আর না এলে আমরা কি করতে পারি? আমি তো চাই যদি বিধানসভার ভেতরে আলোচনা হতেই পারে, তার বাইরে যদি কিছু আলোচনার প্রয়োজন হয় আসবেন না, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।